মর্নিং এভরিওয়ান। আজকে 13ই অক্টোবর, আমরা আছি হরিদ্বারে। কালকে আমরা কানাচৌরি থেকে হরিদ্বার নেমেছিলাম, একটু রাত হয়েছিল বলে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো আজকে আমি আপনাদেরকে সকালবেলায় দেখাচ্ছি। দেখুন, এখন বাজে প্রায় 9টার মতো। তো আমরা এখানে আছি হরকিপৌড়ি ঘাটের একদম, এই যে দেখতে পাচ্ছেন হরকিপৌড়ি ঘাট। হরকিপৌড়ি ঘাটের একদম উল্টো দিকে আরতি দর্শনে আছি। ভীষণ ভালো হোটেল। আমরা আছি 5 তলার উপরে। এখান থেকে একদম গঙ্গা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। সামনে যদি সন্ধ্যা আরতি হয়, কেউ যদি ভাবেন নিচে যাবেন না, উপর থেকে দাঁড়িয়েও দেখতে পারেন। আমরা একটু পরেই স্নান করতে যাব। প্রচুর লোক স্নান করছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিউটা ভীষণ ভালো। এখান থেকে মনসা দেবী, মা চণ্ডী, সমস্ত মন্দিরগুলো পাহাড়ের উপরে সব দেখা যাচ্ছে। ভীষণ ভালো ভিউ পয়েন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, হোটেলও ভীষণ ভালো। ঘাট তো আপনাদের দেখালামই। চলুন এবার আমরা চলে এসেছি হরকিপৌড়ি ঘাটের সামনে, এখানে স্নানের জন্য। তো এখানে দেখুন সবাই স্নান করছে, আমরাও স্নান করব। সব লোকজন, জলের প্রচণ্ড টান, এই জন্য সবাই এইটা ধরে স্নান করছে। দেখুন এখন বাজে বেলা 12টা। আমরা গঙ্গা স্নানের জন্য চলে এসেছি। গঙ্গা স্নান অত্যন্ত পূর্ণ স্নান। আর হরিদ্বারের গঙ্গা এতটা পবিত্রতার কারণ হচ্ছে, জরায়ু যখন অমৃত কলস নিয়ে এই গঙ্গায় করতে যাচ্ছিলেন, 1 ফোঁটা অমৃত এই গঙ্গার জলে পড়েছিল। তাই এই গঙ্গার জল এত পরিশুদ্ধ। এই গঙ্গার জলকে তাই অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। সঙ্গে থাকুন, বাদবাকিটা দেখাচ্ছি। হরকিপৌড়ি ঘাটে এখন বাজে বেলা 12:30। তো আমরা হরকিপৌড়ি ঘাটে গঙ্গা স্নান করে নিলাম। আর যেহেতু পিতৃপক্ষ পড়ে গেছে, আপনারা সবাই জানেন যে কালকে মহালয়া, পিতৃপক্ষ শুরু হয়ে গেছে। আর আমাদের যেহেতু মর্নিংয়ের ট্রেন, তো আমরা তর্পণ করার সময় পাবো না বলে আজকে আমার হাজব্যান্ড, আমার বাবা, আমাদের গ্রুপে আরেকজন আছেন, সবাই আজকে তর্পণ করে নিচ্ছেন। তো আমি কীভাবে তর্পণ করছি সেটা আমি আপনাদেরকে তো দেখাবোই। এখানে এসে তর্পণ করা মানে বুঝতেই পারছেন অনেক ভাগ্যের ব্যাপার। আর ব্রাহ্মণ ডালা হিসেবে, তর্পণের ডালা হিসেবে 51 টাকা করে নিয়েছে। এখানে দক্ষিণার কোনো চাহিদা নেই। এটা আপনারা নিশ্চিন্ত মনে আসতে পারেন যে অনেক টাকা লাগবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনারা আপনাদের ইচ্ছা মতো দক্ষিণা দিতে পারেন। শুধু ডালার দাম হচ্ছে 51 টাকা। এটা বলে দিলাম আপনাদের যাতে সুবিধা হয়। সঙ্গে থাকুন।
হরিদ্বার শহরটি গঙ্গা নদীর ডান তীরে শিবালিক পর্বতমালার পাদদেশে অবস্থিত। হরিদ্বারকে হিন্দুদের জন্য একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বেশ কয়েকটি বিশিষ্ট উপাসনালয়ের প্রবেশদ্বার হিসেবে পরিবেশন করা হয়। অনুষ্ঠানগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কুম্ভ মেলা, যা প্রতি 12 বছর অন্তর হরিদ্বারে উদযাপিত হয়। শ্রুতি অনুসারে দেবতারা অসুরদের থেকে অমৃত সরিয়ে নেওয়ার সময় কিছু ফোঁটা অমৃত পৃথিবীর 4টি আলাদা আলাদা জায়গায় গিয়ে পড়ে। এগুলো হলো হরিদ্বার, প্রয়াগরাজ, ত্রিম্বকেশ্বর যেটি নাসিকে অবস্থিত এবং উজ্জয়িনী। শ্রুতি অনুসারে এই জায়গাগুলোতে বিশেষ অলৌকিক শক্তি রয়েছে। এই কারণে উক্ত 4টি অঞ্চলে প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করা হয়। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন মেলা চলাকালীন ওই জলে স্নান করে মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। শহরে আধুনিক নামের 2টি বানান আছে, হরিদ্বার আর হরদ্বার। সংস্কৃতে হরি মানে বিষ্ণু আর দ্বার মানে প্রবেশদ্বার। একইভাবে হরর অর্থ হলো শিব আর দ্বার মানে প্রবেশদ্বার। হর কি পৌড়ি হরিদ্বার গঙ্গার তীরবর্তী একটি বিখ্যাত ঘাট। হর কি পৌড়ির অর্থ দাঁড়ায় শিব বা বিষ্ণুর পদচিহ্ন। কথিত আছে যে রাজা বিক্রমাদিত্য খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে তার ভাই ভাতৃহরির স্মরণে এটি নির্মাণ করেছিলেন, যিনি গঙ্গার তীরে এই স্থানে ধ্যান করতে এসেছিলেন। সমুদ্র মন্থনের পর বিষ্ণুর বাহন গরু যখন কলসিতে করে অমৃত নিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন অমৃতের একটি ফোঁটা ঠিক এইখানেই পড়ে বলে বিশ্বাস করা হয়। প্রতি সন্ধ্যায় সূর্যাস্তের সময় হর কি পৌড়ি ঘাটের স্রোতে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়, যেগুলো গঙ্গার স্রোতের সাথে প্রবাহিত হয়। পুরোহিতরা এই সময় পুরনো ঐতিহ্যে গঙ্গা আরতি প্রদর্শন করেন। ভক্তরা তখন গঙ্গার জলের ওপর আশা ও শুভেচ্ছার প্রতীক স্বরূপ পাতা ও ফুলের তৈরি দিয়া জ্বালিয়ে দেন। প্রতি বছর বিজয়া দশমীর রাতে নদীর তলদেশ পরিষ্কার ও ঘাটের সংস্কারের জন্য এই স্থানের গঙ্গার জল আংশিকভাবে শুকিয়ে ফেলা বা সরিয়ে নেওয়া হয়। আর সচরাচর দীপাবলির রাতে পুনরায় ভরিয়ে ফেলা হয়। তবে গঙ্গা আরতি যথারীতি প্রতিদিনের মতোই অনুষ্ঠিত হয়। এটি বিশ্বাস করা হয় যে গঙ্গা দেবী বিজয়া দশমীর দিন তার পৈতৃক বাড়িতে ঘুরতে যান এবং ভাইফোঁটার দিন আবার ফিরে আসেন। প্রথমে দিয়ে গেল একদম গরম গরম ভাত, ঘি আর কাঁচা লঙ্কা, নুন প্রথমেই একদম দিল। তারপরে আমাদের আরও কী কী খাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা ভেজ মিল। তারপরে দিয়েছিল শুক্তো, ডাল, আলু ভাজা। আর আরেকটা জিনিস খাচ্ছি সেটা হচ্ছে আলু তরকারি, চাটনি, পাঁপড়। এটা হচ্ছে দাদা বৌদির হোটেলের ভেজ থালি, 90 টাকা করে। খুব সুন্দর রান্না, আপনারাও পারলে আসবেন তৃপ্তি করে। 90 টাকা, আনলিমিটেড খাওয়া, যত ইচ্ছে তত থাকবে। I
जय गंगा मैया की। ঠিক আছে ভাই, ঠিক আছে। দাদা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। কেদার ঘুরে চারিদিকে ট্রেক করে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আপনাদের সামনে একটু দেরিতেই এলাম। তো আজকে আমরা হরিদ্বার থেকে 6:30টায় জনশতাব্দী ধরেছি এসি চেয়ার কার। আমরা আজকে এসেছি দিল্লিতে। তো দিল্লিতে নেমেছি তখন 11টার সময়। এবার আমাদের বিকেলের ট্রেন ছিল 5:40-এ পূর্বা হাওড়া পর্যন্ত। তো ট্রেন 2 ঘন্টা লেট আছে, সেটা ছাড়বে 7:50-এ। আর আমরা তাই জন্য রেস্ট নেওয়ার জন্য আগে থেকেই অনলাইনে বুক করে রেখেছিলাম, রেলের রিটায়ারিং ডরমেটরি বুক করে রেখেছিলাম। তো পার হেড পড়েছে আমাদের 100 টাকার একটু বেশি। তো আমরা সবাই এখানেই রেস্ট নিচ্ছি, এখানেই এসে ফ্রেশ হলাম। এতটা সময় তো স্টেশনে থাকা পসিবল না, তাই জন্যই আমরা রিটায়ারিং রুমটা আগে থেকে বুক করে রেখেছিলাম। কুম্ভতে ফেরার কথা ছিল, কুম্ভর বুকিং পাইনি বলেই আমাদের এই সিস্টেমে আসতে হয়েছে। তো দেখুন ডরমেটরিটা কীরকম, আপনাদের যদি কোনো সময় মনে হয় আপনারাও বুক করে দিতে পারেন। কুম্ভর ট্রেন তো হরিদ্বার থেকে আমাদের এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভালো। আমি নিজেই আজকে খেয়েছি, কারণ নিচে ক্যান্টিন আছে। ভেজ থালি হচ্ছে 70 টাকা, এগ থালি 80 টাকা, আর চিকেন থালি 120 টাকা। তাতে থাকবে ডাল, রায়তা, একটা তরকারি ভেজ থালিতে, আর এগ থালিতে থাকবে 2টো এগ, রায়তা আর ভাত, আর চিকেন থালিতে থাকবে চিকেন, রায়তা, ভাত। তো আর এখানে লকারেরও ব্যবস্থা আছে, জিনিসপত্র রাখতে চাইলে ভাবেন খুব কম খরচে, আর রেস্টটাও হয়ে যায়, এক্সেস কিছু যায় না। মাথা পিছু 100 কত টাকা করে পড়েছে ঠিকই, তাতে খুব একটা সমস্যা হয় না। একটু কম টাইমের জন্য এটা রেস্ট নেওয়ার জন্য যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট সব কিছুই আছে। আপনারা যদি চান অনলাইনে বুক করতে পারেন।
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। শেষ হলো আমাদের কেদারনাথ যাত্রার 3টি পর্বের একটি সিরিজ। এই সিরিজের আগের দুটি ভিডিওকে পছন্দ ও কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই সিরিজের শেষ ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায় রইলাম। কেদারনাথ যাত্রায় যাবতীয় তথ্য আপনারা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ফাইনালি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব যে পাহাড়, সমুদ্র বা জঙ্গল যেখানেই যান চেষ্টা করবেন পরিবেশকে নোংরা না করার, বিশেষত প্লাস্টিকের বর্জ্য ছড়ানো থেকে বিরত থেকে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করব। এটা আমরা প্রত্যেকটা মানুষ হাতে হাত রেখে শপথ নিয়ে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করব। আশা করব আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে প্রচুর ভালোবাসা দেবেন ও সাবস্ক্রাইব করবেন।